আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব সহজে সবচেয়ে কম সময়ে সবচেয়ে মজাদার মুরগি আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে। আমি যে মুরগিটা রান্না করেছি এই মুরগিটা একদম পিওর দেশি মুরগি, যেটা আমার শাশুড়ি টাঙ্গাইল থেকে আসার সময় আমাদের জন্য নিয়ে এসেছিল। আর মুরগিটা রান্নার জন্য আমি খুব ভালো করে মুরগিটা ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, একটু লবণ, একটু টক দই, একটু হলুদ, মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে সুন্দর করে মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম। চলুন রান্নায় আসা যাক। রান্না করার জন্য আমি খাঁটি সরিষার তেল, তার মধ্যে কিছু পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি সরিষার তেলে খুব হালকা আঁচে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটু ছিঁড়ে দুটো এলাচ দিয়ে দিলাম আর একটু আদা রসুনও অ্যাড করে দিলাম, যেটা আমি একটু ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। তো আমি এক চামচ করে টক দই দিচ্ছিলাম আর একটু একটু করে নেড়ে সেটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি আমি টক দইয়ের যে পানিটা থাকে সেটা আমি রান্নায় অ্যাড করে দিলাম, কারণ এই পানিতেই আমি কিন্তু আমার মুরগিটা কুক করব। পানিটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম একটুখানি মুরগির মাংসের মশলা। এখানে আমি রাঁধুনি মুরগির মাংসের মশলাটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো। সব কিছু ভালো করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। ঢাকনা তোলার পর যখন দেখব যে টমেটোটা অনেকটা কুক হয়ে এসেছে, তখন কিন্তু আমি ম্যারিনেট করে রাখা এই মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়ে টমেটো এবং ওই মশলাগুলোর সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা তুলে আরও কয়েকবার আমি নেড়ে দিব। তারপরে যখন মাংসটা মোটামুটি কুক হয়ে আসবে তার মধ্যে আমি আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর এই আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলো মাংসের সাথে মিশিয়ে আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোলটা অ্যাড করার পরে 10-15 মিনিট হালকা আঁচে কুক করলেই কিন্তু মুরগির মাংস রেডি। কত ইজিলি হয়ে গেল, তাই না?